মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পেঁয়াজির রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। খুব সহজভাবে পেঁয়াজির রেসিপিটা বানাবো। হ্যালো বন্ধুরা, দেখুন পেঁয়াজগুলোকে আমি কত সুন্দর করে কেটেছি। পেঁয়াজগুলোকে, পেঁয়াজের মাথাটাকে এইভাবে রেখে দিতে হবে, রেখে দিয়ে আর পেঁয়াজটাকে এইভাবে কাটতে হবে। আপনারা ছুরির সাহায্যে হোক, মোটির সাহায্যে হোক, প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে কেটে নেবেন। যদি কাটতে পারেন তাহলে এই রেসিপিটা বানাতে পারবেন, কিন্তু কাটাটা খুবই সহজ। এই দেখেন, প্রত্যেকটা পেঁয়াজ দেখছি মাথাটা রেখে দিয়েছি, মাথাটা রেখে দিয়ে আমি এইভাবে করে কেটেছি। কাটাটা কিন্তু খুবই সহজ, আপনারা কাটতে পারবেন। হ্যাঁ, পেঁয়াজটা আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দিলাম, কিন্তু পেঁয়াজটা কাটাই মেন, পেঁয়াজটা কাটতে হবে। বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে আমি নুন আর হলুদ দিয়ে একটা এমনি নর্মাল পানি দিয়ে গুলে রেখেছি, হাতে করে ফেটে নিলাম। পেঁয়াজগুলো এই নুন আর হলুদের পানির মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদের পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর এখানে বেসন নিয়েছি বন্ধুরা। এখানে একটু হলুদ, একটু ঝাল লঙ্কার পাউডার, একটু জিরের পাউডার আর নুন। অল্প করে নুন নিয়েছি, কেন নুন পানিতে আমি পেঁয়াজটা নুন পানির মধ্যে রেখেছি বলে অল্প করেই আমি নুন নিয়েছি। হাতের সাহায্যে মেখে দিলাম। এটা আমি এক সাইডে রাখলাম। আর এই বেসনটা নিয়েছি বন্ধুরা, এতে আমি একটু হলুদ, এই বেসনটা নিয়েছি বন্ধুরা, এতে একটু আমি নুন, একটু হলুদ আর একটু পানি দিয়ে বাটার করে নেব, মানে গুলে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। পেঁয়াজের পানির মধ্যে, নুন পানির মধ্যে যে পেঁয়াজটা ডুবিয়ে রেখেছিলাম বন্ধুরা, একটা নিয়ে নিলাম। নিয়ে আর এখানে যে আমি বেসন রেখেছিলাম, নুন আর হলুদ আর দিয়ে বেসনটা যে গুলে রেখেছিলাম, মানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেসনটা, এই শুকনো বেসনের মধ্যে দিয়ে নিয়ে নিলাম পেঁয়াজটা নুন পানি থেকে তুলে। এর মধ্যে একটা ভালো করে কট করে নেব। পেঁয়াজটা একটু হাতে করে এই ভাব করে নেব বন্ধুরা। বেসনের মধ্যে বারবার এই ভাব করে ডুবোতে হবে। ডুবালাম বন্ধুরা। এখানে যে বেসনের লিকুইডটা গুলে রেখেছিলাম, মানে বাটারটা গুলে রেখেছিলাম, বেসনের বাটারের মধ্যে এবার ডুবালাম। ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বাকিগুলো আমি এইভাব করেই করে নেব বন্ধুরা। এই যে শুকনো বেসনটা যে রেখেছিলাম নুন আর হলুদ মাখিয়ে, এই বেসনের মধ্যে আমি পেঁয়াজটাকে নিয়ে একটু কোট করে নিলাম বন্ধুরা। আর একটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা আমি করে দেখাচ্ছি। শুকনো বেসনের মধ্যে কোট করে নিলাম। এবার যে আমি বেসনটা গুলে রেখেছিলাম, এই বেসনের মধ্যেও একবার এইভাবে করে ডুবিয়ে নিলাম। বাকিগুলো এইভাবে করেই আমি বানিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এইটাকে আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা এইটা চা দিয়েও খেতে পারেন, বিকালে সকালে চা দিয়েও খেতে পারেন, কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। হ্যাঁ, এইভাবে করে পেঁয়াজি বানিয়ে ফেলবেন, খেতে খুবই ভালো লাগে। ছোট বড় দেখবেন খুশি করে খাবে। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পেঁয়াজিটা ভাজবেন বন্ধুরা। একবার আপনি যদি বানান
বাড়ির সকলে একবার আপনার কাছে খেলে পরই বারবার খাবার জন্য আবদার করবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এইটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। বাকিগুলো এইভাবে করে আমি ভেজে নেব। বন্ধুরা আমি দুরকম ভাবে বানিয়েছি। এই একরকম বেসনে ডুবিয়ে বানিয়েছি, আর এটা আমি এই যে শুকনো বাসনে কট করে নিচ্ছি, মানে বেসন, শুকনো বেসনে পেঁয়াজটাকে একটু গুঁড়া এই যে আঙুল দিয়ে একটু চ্যাপটা মতন করবেন, করে বেসনে দিয়ে শুকনো বেসনে ডুবিয়ে করলাম। লিকুইডটা আমি দিলাম না, ওগুলো আমি লিকুইড দিয়ে বানিয়েছিলাম। আমি দুরকম ভাবে বানাচ্ছি। এইগুলো এবার আমি উল্টে পাল্টে বানিয়ে নেবো বন্ধুরা। এই পেঁয়াজিটা বন্ধুরা আমি দুরকম ভাবে বানিয়েছি। একরকম এই রকম বানিয়েছি, আর এইটা এই রকম ধরনের বানিয়েছি। দুটোই খেতে খুব ভালো লাগে। আমার পেঁয়াজির রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।